ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো 2025 আইপিএল উদ্বোধনী ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার নিয়ে। প্রথমেই কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ বলে নেই। সম্ভাব্য একাদশে রয়েছে কুইন্টন ডিকক ওপেনিং এ থাকবে এবং তার সাথে পার্টনার হতে পারে সুনীল নারিন। এরপরে ব্যাটিং এ নামবে ভেঙ্কটেশ আয়ার, এরপরে আঙ্ক্রিস রঘুবংশী, আদিনকিয়া রাহানে, তারপরে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা। আর ফিনিশিং এ রোলে থাকবে সেই ফিনিশার রিঙ্কু সিং। আর পেস বোলিং এ বিদেশি স্পেন্সার জনসন কিংবা নর্থ কেয়ার ভিতরে যে কোনো একজন খেলবে। এই হচ্ছে সম্ভাব্য একাদশ কলকাতা নাইট রাইডার্সের। এখানে কলকাতা নাইট রাইডার্স থেকে দেখা যাচ্ছে যে ম্যাচের পার্থক্য করে দিতে পারে সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল। এরাই দুর্দান্ত ব্যাটিং করে করে দিতে পারে, পার্থক্য করে দিতে পারে। এছাড়া বোলিং এ নর্থ কেয়ার গতি দিয়ে সে ম্যাচের পার্থক্য করে দিতে পারে। কিন্তু পর্যালোচনা করতে দেখা যায় যে এরা খুব একটা ভালো ফর্মে নেই। গত আইপিএলে যদিও ভালো খেলেছে সুনীল নারিন, কিন্তু আইপিএল এর পর থেকে সে ব্যাটিংটাই খুব ভালো ফর্মে নেই। কিন্তু বোলিং এ দেখতে গেলে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই দুইটা স্পিনার যে কোনো টিমের জন্য ভয়ঙ্কর। এরা যে কোনো সময় যে কোনো ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারে। এরপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ দেখলে দেখা যায় যে ওপেনিং এ ফিলিপ সল্টের সাথে বিরাট কোহলি ওপেনিং করতে পারে, কারণ আমরা জানি যে বিরাট কোহলি আইপিএল ওপেনিং করে থাকে। এরপর রাউন্ডে থাকতে পারে ডেভিড পেডিকালের মতো নাম, যদিও সে গত আইপিএল এ ফর্মে ছিলেন না, কিন্তু আমরা জানি যে সে প্রথম আইপিএল অনেক ভালো খেলেছে। তার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে যে সে যে কোনো সময় ভালো খেলতে পারে। তারপরে রজত পাতিদার আছে ক্যাপ্টেন, সে টুডাউনে ব্যাট করতে পারে। এরপরে জিতেশ শর্মা নামতে পারে। এছাড়াও ক্রুনাল পান্ডিয়া রয়েছে এই দলে, লিয়াম লিভিংস্টোনের মতো অলরাউন্ডার রয়েছে, এর একাদশে থাকতে পারে। স্বপ্নীল সিং থাকতে পারে, বোলিং এ লিড দিতে পারে ভুবনেশ্বর কুমারের সাথে বিদেশি পেস বোলিং এ থাকতে পারে লুঙ্গি এনগিডির মতো পেসার। এছাড়াও লুঙ্গি এনগিডি কিংবা জশ হ্যাজেলউডের মধ্যে যে কোনো একজন থাকবে। আর পেস বোলিং এর লিডটাই তো ভুবনেশ্বর কুমার, কারণ ভুবনেশ্বর কুমার খুব ভালো আইপিএল এ বোলিং করে। আইপিএল এর সেরা 5 জন বোলিং এ দেখতে গেলে দেখা যায় ভুবনেশ্বর কুমারের নাম থাকবে। সে পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে এবং যে কোনো ভাবে উইকেট তুলে নিতে পারে। লিয়াম লিভিংস্টোনও বল করতে পারে, সে লেগ স্পিন করে, ব্যাটিং এর সাথে দুর্দান্ত ব্যাটিং করে, সে ঝড়ে ব্যাটিং করতে পারে। এছাড়াও আরো রয়েছে ক্রুনাল পান্ডিয়া, সে কিন্তু সে ভালো ব্যাট করতে পারে এবং সে লেফট আর্ম বোলিং করতে পারে। যদিও সে খুব একটা উইকেট নিতে পারে না, কিন্তু সে ইকোনমিক রেটটা ঠিক রাখতে পারে, রান আটকে রাখতে পারে প্রতিপক্ষ দলের। অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিডও রয়েছেন তাদের ফিনিশার রোলে। টিম ডেভিড অনেক ভয়ঙ্কর ব্যাটসম্যান, এভাবে তাদের একাদশে থাকতে পারে। সবশেষ পর্যালোচনা করলে দেখা যায় যে আমার মতে কলকাতা নাইট রাইডার্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকটা এগিয়ে থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে পারফর্ম করা প্লেয়ার রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স এবং জুনিয়ররা সব মিলিয়ে ভালো একটা একাদশ হবে। এবং আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এই ম্যাচটা জিতবে প্রথম ম্যাচে। আপনাদের মতামত কমেন্ট বক্সে তাহলে খুশি হবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো ভালো ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।